ঘটনা তো একটা ঘইটা গেল গা। জুবান সাহেব ঈদের জন্য একটা নাটক বাইর করছে, রূপান্তর। এই রূপান্তর নাটকের ভিতরে এমন কিছু আছে যেটার মাধ্যমে আমাদেরকে বুঝাইছে যে কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়। শরীফ থেকে শরীফা হওয়ার গল্প সে এই নাটকের ভিতরে তুলে ধরছে। তো এই জুবান সাহেব সে ভাবছে যে এই নাটকের মাধ্যমে তার লেভেল আরো হাই করবে, কিন্তু হাই না করে তার লেভেল আরো ডাউন হয়ে গেছে গা। তার লেভেল আর গড়তে পারলো না, আরো জনগণ তাকে আরো বাস দেওয়া শুরু করলো। কিছুদিন আগেও কিন্তু এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হয়েছে। জনগণ কিন্তু কখনই মাইনা নিবে না, বাংলাদেশের জনগণ কখনই মাইনা নিবে না যে শরীফ থেকে শরীফা, এটা কখনই মাইনা নিবে না। তো জুবান সাহেব জানা সত্ত্বেও কেন এই নাটকটা যে বাইট করলো আমি বুঝতেছি না। তার লেভেলটা, তাকে সবাই ভালোবাসতো, দর্শকরা এই জুবান সাহেবকে অনেক ভালোবাসতো, কিন্তু এই নাটকটা করার মাধ্যমে জনগণের মুখে এখন সে বিষ হয়ে গেছে। এটা কোনো কথা হইলো? তুমি দেখলা যে কিছুদিন আগে এটা নিয়ে অনেক কথাবার্তা তর্ক বিতর্ক হইলো, তুমি এটা নিয়ে তুমি কেন নাটকটা বানাইবা? ঘটনা এখানে শেষ না, আরেকটা মজার ঘটনা আছে যে এই রূপান্তর নাটকের ভিতরে ওয়ালটনের একটা অ্যাড ছিল। ওই ওয়ালটনের অ্যাড দেখা জনগণ তো খেপে গেছে। জনগণ তো মনে করছে যে এই ওয়ালটনই মনে হয় রূপান্তর নাটককে সাপোর্ট করছে, এই শরীফ থেকে শরীফা হওয়া এটা মনে হয় ওয়ালটন সাপোর্ট করছে। কিন্তু যখনই জনগণ খেপে গেল ওয়ালটনের উপরে, যে ওয়ালটনের যত জিনিসপত্র আছে সব বর্জন করব, আমরা ওয়ালটনের জিনিস আর ব্যবহার করব না, তখন ওয়ালটন বুঝতে পারলো যে জনগণ তো আমাদের উপরে খেপে গেছে। তখন ওয়ালটনের যে ফেসবুকে সে একটা স্ট্যাটাস দেয় যে আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না, যে এই রূপান্তর নাটকের ভিতরে যে আমাদের ওয়ালটনের একটা অ্যাড দিবে আমরা জানি না। আমাদেরকে কখনো বলে নাই যে এই নাটকটা এরকম গল্প হবে, শরীফ থেকে শরীফা গল্প হবে, এটা ওয়ালটন কোম্পানি জানে না। সেই কারণে ওয়ালটন কোম্পানি কি করলো, একটা ডিসিশন নিল এবং আইনের আশ্রয় নিল যে এই নাটকটা যেখানে যেখানে আছে সব জায়গা থেকে এই নাটকটা ডিলিট করে ফেলতে হবে, এবং এই নাটকটা ডিলিট করে ফেলছে। এবং এই নাটকটা যেই চ্যানেল থেকে আপলোড করা হয়েছে ওই কোম্পানির সাথে যত অ্যাড নিয়ে যত তাদের বাজেট ছিল সবগুলো বন্ধ করে দিছে, তাদের সাথে আর কোনো লেনদেন নাই, এবং তাদের নামে মামলাও হয়েছে। তো এখন ওয়ালটন কোম্পানির, আমি মনে করি ওয়ালটন কোম্পানির কোনো দোষ নাই, তাদেরকে বলতে হইতো যে আমরা এই রূপান্তর এরকম নাটকের ভিতরে, শরীফ থেকে শরীফ হওয়ার নাটকের ভিতরে আমরা এই ওয়ালটনের একটা অ্যাড দেব, কিন্তু তাদের কাছে বলে নাই, ওয়ালটন কোম্পানির কাছে বলে নাই যে তারা এই নাটকের ভিতরে ওয়ালটন কোম্পানির অ্যাড দিবে।